গুড মর্নিং। টেস্ট অ্যান্ড ট্যুর অফ লাইফের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি আমার হোটেলের রুমের বারান্দায়, আর বারান্দায় দাঁড়িয়ে শুধু সামনের ভিউটা দেখছি। সকালে উঠেই পুরো মন প্রাণ সব একদম ভরে গেল। কি সুন্দর ভিউটা! পুরো পাহাড়টা মেঘের ভেলায় ঢাকা। দূরে সেই পাহাড়ের পেছনে হালকা রোদের ঝলক দেখা যাচ্ছে মাঝে মাঝে। ভীষণ সুন্দর। পাহাড় কিন্তু আলাদা আলাদা সিজনে আলাদা আলাদা অপরূপ সৌন্দর্য নিয়ে আমাদের কাছে ধরা দেয়। আমরা এখন পাহাড়ের বর্ষার রূপ দেখতে চলে এসেছি। আজ আমরা পেলিংয়ের পাহাড়ি রাস্তা, ঝর্ণা ও পেলিংয়ের বিখ্যাত স্কাইওয়াক ঘুরে দেখব, আর সাথে পেলিংয়ের এই বর্ষার অপর সৌন্দর্য উপভোগ করব। এই হলো আমাদের হোটেল আর হোটেলের সামনে রাস্তা। শিলিগুড়ি টু পেলিংয়ের বাই রোড ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আমাদের হোটেলটা দ্য গোল্ডেন আইসের ঠিক পাশে, দ্য গোল্ডেন রিট্রিট। একটু সিঁড়ি দিয়ে নেমে ডান দিকে রিসেপশন, আর ঠিক বাঁ দিকে হোটেলের ভেতরে যাওয়ার মেন ডোর। ডোরটা বেশ সুন্দর কারুকার্য করা। রাস্তার উপর কার পার্কিংয়ের ব্যবস্থাও আছে। মেন ডোর থেকে ভেতরে এসে এইরকম সিঁড়ি আছে। নিচে দিয়ে কিছু রুম আছে আর কিছু রুম ওপরে। আমাদের রুমটা ওপরে। হোটেলটা কিন্তু বেশ সুন্দর আর সাথে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এটি হলো ডাইনিং হল। ডাইনিং হলটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ বড়। হোটেলটা বেশ সুন্দর সুন্দর গাছপালা দিয়ে কিন্তু সাজানো। রুম ট্যুরটা পেলিংয়ের প্রথম ভিডিওতে দেওয়া আছে। চলো, আমরা রেডি হয়ে গেছি। এবার একটু ব্রেকফাস্ট করব, করে আমরা সাইট সিনে বেরিয়ে যাব। চলো দেখি কি কি দেখা যায় আজকে। কোথায় এসছো? নাম ভুলে গেছো আবার? কি নাম যেন ছিল? আমরা এখন সকালে ব্রেকফাস্টটা সেরে নেব। হোটেল থেকে ব্রেকফাস্টটা দিতে একটু দেরি লাগছে বলে আমরা আর হোটেলে ওয়েট না করে হোটেলের পাশে একটা ছোট্ট খাবারের দোকান থেকে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। সকলে মিলে বসে একটু হাসি ঠাট্টা করতে করতেই চলে এলো আমাদের ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্টে আছে রুটি, আলুর তরকারি, সাথে চা আর ডিমের অমলেট। ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা হয়ে আছে। কখন বৃষ্টি নেমে আসে বলা ভীষণ মুশকিল। তাই যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে সাইট সিনটা করে নেওয়ার চেষ্টা করছি। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি আমাদের প্রথম ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আজ আমাদের প্রথম ভিউ পয়েন্ট হলো পেলিংয়ের স্কাইওয়াক। তবে আমার তো মনে হয় পাহাড়ের বিভিন্ন ভিউ পয়েন্টগুলো থেকে পাহাড়ের রাস্তাগুলি যেন সব থেকে বড় ভিউ পয়েন্ট। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর সাথে মিষ্টি মিষ্টি ঠান্ডা হাওয়া, আর ওই হাওয়ার সাথে সাথে সেই বৃষ্টিগুলো গায়ে এসে পড়ছে। দারুণ লাগছে। সাদা মেঘগুলো কেটে আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের প্রথম ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। চারিদিকটা সবুজ আর পুরো মেঘে ঢাকা। আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম ভিউ পয়েন্ট পেলিং স্কাইওয়াক। এখানে এত ভিড় দেখতে পাচ্ছ, এটা হলো টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট নিয়ে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। আমরা সামনে ওই ঘরটাতে ভেতরে এসেছি। এটা হলো এন্ট্রান্স, আর এই দেখো সামনে স্কাইওয়াক। বেশ ভিড় দেখা যাচ্ছে, প্রচুর লোক এসেছে। সামনে যে মূর্তিটি দেখতে পাচ্ছ এটি হলো বিশ্বের বৃহত্তম মূর্তির মধ্যে একটি।
এটির নাম হলো চেনরেজিং মূর্তি। বিশাল বড় এরিয়া, ভীষণ সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আজ মেঘলা ওয়েদার বলে পুরো আকাশে মেঘ ভাসছে। এই অদ্ভুত সৌন্দর্য কিন্তু বর্ষার ওয়েদার ছাড়া দেখা ভীষণ মুশকিল। এই মূর্তিটি ঠিক পাশেই স্কাই ওয়াকটি, আর এই স্কাই ওয়াকটি দিয়েই মূর্তির দিকে যাওয়া যায়। স্কাই ওয়াক থেকে কিন্তু চারিদিকে ভিউটা বেশ সুন্দর, পুরো সবুজ হয়ে আছে চারিদিকটা। আর এই হলো পেলিং এর বিখ্যাত স্কাই ওয়াক। আমরা এখন উপরে মূর্তিটির সামনের দিকে যাচ্ছি। অনেক প্রচুর সিঁড়ি, বয়স্কদের পক্ষে কিন্তু একটু কষ্টকর এতটা উপরে ওঠা। আমি পুরো হাঁপিয়ে গেছি। এই হলো সেই মূর্তি। ওপরটাও বেশ সুন্দর, আর বেশ বসার চেয়ারের ব্যবস্থা করা আছে। এতটা সিঁড়ি ওঠার পর কিন্তু সত্যি খুব দরকার এটা। এই মূর্তিটির নিচটা হলো মনস্ট্রি, ভেতরে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে অনেকটা উপরে ওঠা যায়। উপর থেকে নিচের ভিউটা কিন্তু বেশ সুন্দর। ওই দেখো স্কাই ওয়াকটা দেখা যাচ্ছে। অনেকটা সময় কাটিয়ে আমরা এবার বেরিয়ে এলাম। এবার আমরা যাব আমাদের নেক্সট ভিউ পয়েন্ট। সামনে দেখো দেখা যাচ্ছে পেলিংয়ের রোপওয়ে, তবে এটা এখনও ওপেনিং হয়নি, এখনও ট্রায়াল চলছে, তবে কিছুদিনের মধ্যে এটাও চালু হয়ে যাবে। এবার মেঘ কেটে একটু একটু করে সূচিমামার দেখা পাওয়া যাচ্ছে। আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে আসছে। পাহাড়ের এই মেঘ, বৃষ্টি আর সূচিমামার খেলাটা কিন্তু বেশ সবসময় কম বেশি দেখা যায়, বর্ষাতে পরিমাণটা একটু বেশি। এই হলো রিম্বি ওয়াটারফল। বেশি বড় না, তবে সুন্দর। অনেকে এখানে নেমেছে, তবে আমরা আর এখানে নামবো না। চলে যাব আমাদের নেক্সট ভিউ পয়েন্ট, রিম্বি ওয়াটার বা রিভার সাইড ওয়াটার গার্ডেন। নিচে যে নদীটা দেখতে পাচ্ছ, এটার নাম হলো রিম্বি রিভার। আমরা এখন এই রিভারের সামনেই যাব। চলে এসেছি আমরা আমাদের ভিউ পয়েন্টের সামনে। সাইনবোর্ডে লেখা আছে ওয়েলকাম টু রিভার অরেঞ্জ গার্ডেন। ওপেনিং টাইম 9 AM, ক্লোজিং 5 PM। সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। চলো নেমে দেখা যাক কি আছে। বেশ অনেকটা নিচে নামতে হবে। নিচে নামার জন্য এন্ট্রি ফি 20 টাকা পার পারসন। দুপাশে প্রচুর গাছ, ফুল গাছ, ভুট্টা গাছ, আর সাথে কমলা লেবুর গাছও দেখা যাচ্ছে। এখন কমলা সিজন না বলে কমলা দেখা যাচ্ছে না। শীতে নাকি প্রচুর কমলা দেখা পাওয়া যায়। হাত ছাড়বে না। নদীটা কিন্তু বেশ সুন্দর। নদীর পাড়ে বেশ কিছু খাবারের দোকানও আছে। এখানে বসেই অনেকটা সময় কেটে যায়।
আমরা এখন চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। সামনে সিঁড়ি দিয়ে অনেকটা উপরে যাওয়া যায়, আর সেখান থেকে ভিউটা কিন্তু অনেক সুন্দর। আমরা আর উপরে যাই না। না আমি যাবো না। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি কচিপুটি লেকে। বিশাল বড় লেক, আর লেকে প্রচুর মাছ। সবাই খাবার কিনে খাওয়া দিচ্ছে। আমরাও এখানে মাছেদের সঙ্গে অনেকটা সময় কাটালাম। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আর সেই মন ভালো করে দেওয়ার মতো জায়গা। কচিপুটি লেকে অনেকটা সময় কাটিয়ে আমরা এবার রওনা হলাম হোটেলের উদ্দেশ্যে। অনেকটা বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। আকাশটা আবার বেশ আস্তে আস্তে মেঘলা হয়ে আসছে, তাই এবার খাবার খেয়ে রুমে চলে যাব। আজকের ভিডিওটা এতটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।